খ্রিস্টেতে আমার প্রিয়জন, প্রতিনিয়ত ঈশ্বরের বাক্যযুক্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যেন সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। প্রিয় বন্ধু, আপনি যদি আজ এমন পরিস্থিতির মধ্যে পড়েন যে আপনার শত্রুপক্ষ আপনার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এবং তারা সুযোগের অপেক্ষায় আছে কখন আপনার ক্ষতি করতে পারে, তাহলে আর দেরি না করে যিশুর চরণতলায় প্রার্থনায় বসে পড়ুন। আপনার যে কোনো দুর্বলতা, ভয়, ক্লান্তি সব কিছু নিয়ে তার চরণতলায় বসুন, কারণ তিনি কখনো আপনাকে পরিত্যাগ করবেন না, কারণ তিনি আপনাকে ভালোবাসেন। আমি আজ আপনাকে একটি আশ্বাসযুক্ত কথা বলবো। এমন পরিস্থিতির মধ্যে পালানোর দরকার নেই। আপনার এই পরিস্থিতিতে আপনার দরকার অস্ত্র, আর সেই অস্ত্র হলো যিশুর নিকট প্রার্থনা করা। শত্রুপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, যিশুর চরণে যদি আপনি প্রার্থনায় বসেন, তবে স্বর্গের সৈন্যদল আপনার পক্ষে যুদ্ধ করবে এবং এই যুদ্ধে আপনাকে সাহস যোগাতে পারে একমাত্র প্রভু যীশু খ্রিস্ট। তার পায়ের নিচে বসে চোখ বন্ধ করে যখন আপনি হৃদয় উজাড় করে বলবেন, হে প্রভু যীশু, আমি দুর্বল, শত্রুরা আমাকে আক্রমণ করছে, আমি তোমার আশ্রয়ে আসলাম, তুমি আমাকে রক্ষা করো। তখনই ঈশ্বর স্বয়ং যুদ্ধের ময়দানে নেমে আসেন আপনার জন্য। যেমন লেখা আছে যে ঈশ্বরের গোপন আশ্রয়ে বাস করে, তিনি সর্বশক্তিমান ঈশ্বরের ছায়াতলে বিশ্রাম পায়। গীতসংহিতা 91 অধ্যায় 1 পদে লেখা আছে। বন্ধু, শত্রুদের মধ্যে সবচেয়ে বড় অস্ত্র হলো ভয়। ভয় দেখিয়ে তারা আমাদের দুর্বল করতে চায়, কিন্তু বাইবেল বলছে ঈশ্বর আমাদেরকে ভয়ের আত্মা দেননি, বরং শক্তি, প্রেম এবং সংযমের আত্মা দিয়েছেন। 2 তিমথিও 1 অধ্যায় 7 পদে লেখা আছে। যিশায়া 54 অধ্যায় 17 পদে লেখা আছে, যে কোনো অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয় তাহা সার্থক হইবে না। যে কোনো জিহ্বা বিচারে তোমার প্রতিবাদিনী হয়, তাহাকে তুমি দোষী করিবে। সদাপ্রভুর দাসদের এই অধিকার এবং আমা হইতে তাহাদের এই ধার্মিকতা লাভ হয়, ইহা সদাপ্রভু কহেন। যিশুর কাছে যখন আপনি হাঁটু গেড়ে বসবেন, আপনার চোখে যদি অশ্রু থাকে, আপনার হৃদয়ে যদি কষ্ট থাকে, তখন ঈশ্বর আপনার প্রার্থনা শুনেন এবং তিনি বলেন, ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে আছি। হে প্রভু যীশু, তুমি আমার শক্তি, তুমি আমার ঢাল। শত্রুরা যতই আসুক, আমি তোমার চরণ ছাড়ব না। আমাকে রক্ষা করো প্রভু, কেবলমাত্র তোমারই নামে। গীতসংহিতা 55 অধ্যায় 22 পদে লেখা আছে, তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ করো, তিনিই তোমাকে ধরিয়া রাখিবেন, কখনো ধার্মিককে বিচলিত হইতে দিবেন না। এর পরের বাক্যে গীতসংহিতা 40 অধ্যায় 12 থেকে 14 পদের লেখা আছে, কেননা অসংখ্য বিপদ আমাকে ঘেরিয়াছে, আমার অপরাধ সকল আমাকে ধরিয়াছে, আমি দেখিতে পাইতেছি না, আমার মস্তকের কেশ অপেক্ষাও সেই সকল অধিক, আমার হৃদয় আমাকে ছাড়িয়াছে। সদাপ্রভু, অনুগ্রহ করিয়া আমাকে উদ্ধার করো। সদাপ্রভু, আমার সাহায্য করিতে সত্বর হও। তাহারা সকলেই লজ্জিত ও হতাশা হোক, যাহারা সংহার করিতে আমার প্রাণের অন্বেষণ করে, তাহারা ফিরিয়া যাও। অপমানিত হোক,
যারা আমার বিপদে প্রীত হয়। এরপর গীত সংহিতা 34 অধ্যায় 7 থেকে 10 পদে লেখা আছে, সদাপ্রভুর দূত যাহারা তাহাকে ভয় করে তাহাদের চারিদিকে শিবির স্থাপন করেন, আর তাহাদিগকে উদ্ধার করেন। আস্বাদন করিয়া দেখো, সদাপ্রভু মঙ্গলময়। ধন্য সেই ব্যক্তি যে তাহার শরণাপন্ন। হে তাহার পবিত্রগণ, সদাপ্রভুকে ভয় করো, কেননা তাহার ভয়কারীদের অভাব হয় না। যুবসিংহদের অনাটন ও ক্ষুধায় ক্লেশ হয়, কিন্তু যাহারা সদাপ্রভুর অন্বেষণ করে তাদের কোনো মঙ্গলের অভাব হয় না। দেখুন, দাউদ শত্রুর মুখোমুখি হয়েছেন, কিন্তু সব সময় তিনি ঈশ্বরের চরণেই ফিরে গেছেন এবং অবিরত প্রার্থনা করেছেন, এবং ঈশ্বর তাকে রক্ষা করেছেন। তিনিও আপনাকে রক্ষা করবেন যদি আপনি তার কাছে আজ ফিরে আসেন। হিতোপদেশ 3 অধ্যায় 25-26 পদে লেখা আছে, আকস্মিক বিপদ হইতে ভীত হইও না, দুষ্টের বিনাশ আসিলে তাহা হইতে ভীত হইও না, কেননা সদাপ্রভু তোমার বিশ্বাসভূমি হইবেন, ফাঁদ হইতে তোমার চরণ রক্ষা করিবেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর সদাপ্রভুর গৌরব হোক। ধন্য যিশুর নাম। হালেলুয়া। প্রিয় বন্ধু, আজ আপনার জন্য একটি ছোট্ট প্রার্থনা করি। আপনি চাইলে চোখ বন্ধ করে আমার সঙ্গে এই প্রার্থনা করতে পারেন। হে প্রভু যিশু, আমি সর্বসময়ে তোমার ধন্যবাদ, তোমার গৌরব প্রশংসা করি, কারণ তুমি মহান পিতা। তুমি একমাত্র সত্যময় ঈশ্বর। তুমি একমাত্র অমরতার অধিকারী। তোমার নাম পবিত্র। তুমি ধন্য। তুমি যুগ পর্যায়ের রাজা। হে সদাপ্রভু ঈশ্বর, তুমি ছিলে, তুমি আছো ও তুমি থাকবে। তুমি আদি, তুমি অনন্তকাল স্থায়ী। হাল্লেলুয়া, হাল্লেলুয়া, হাল্লেলুয়া। আমি আজ তোমার চরণে আশ্রয় নিচ্ছি। হে প্রভু, দয়া করো আমাকে। শত্রুরা আজ আমার জীবন শেষ করার জন্য আমার পিছু লেগেছে, কিন্তু আমি জানি তুমি জীবন্ত ঈশ্বর। তুমি আমার পক্ষে যুদ্ধ করবে। তোমার বাক্য আমার তরবারি। আজ আমি ভয় করব না, কারণ তুমি আমার সঙ্গে আছো। হে প্রভু যিশু, তুমি আমার শক্তি, তুমি আমার শান্তি, তুমি আমার দৃঢ় আশ্রয়, তুমি আমার ঢাল। হে প্রভু যিশু খ্রিস্ট, শত্রুরা যতই আসুক, আমি তোমার চরণ ছাড়ব না। আমাকে আচ্ছাদন করো তোমারই নামে। আমাকে রক্ষা করো প্রভু। তোমার চরণে আমি প্রার্থনায় বসে রইলাম। তুমি আমাকে সাহায্য করো। আমার জীবনের প্রতিটি যুদ্ধে তুমি আমাকে বিজয় দাও। তোমার স্বর্গীয় দূতগণ দিয়ে তুমি আমাকে আবৃত করো, যেন কোনো মন্দতা, কোনো শত্রুপক্ষ আমাকে আক্রমণ করতে না পারে। প্রভু যিশু, তোমার পবিত্র মহানামে তুমি আমার জীবন রক্ষা করো। আমি তোমার চরণে পূর্ণ মাত্রায় সমর্পণ করি। এই প্রার্থনা করছি আমার নাসারতীয় প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। প্রিয় বন্ধু, আজ এই ঈশ্বরের বাক্যপাঠ এবং প্রার্থনা শোনার জন্য প্রভু যীশু আপনাদের সকলকে অনেক অনেক আশীর্বাদ করুন। যিশুর শান্তি আপনাদের সঙ্গে সঙ্গে থাকুক। সকলকে জয় যিশু।